আবারও রাজপথে নেমেছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীদের একটি অংশ। তাদের অভিযোগ, এনটিআরসির অবহেলায় ৭৩৯টি পরিবার এখন ধ্বংসের মুখে। তাই অন্তত একবার আবেদনের সুযোগ দেওয়ার আহ্বানে কর্তৃপক্ষের সাড়া না পেলে আত্মহত্যা কিংবা আমরণ অনশন বেছে নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এ ফল প্রকাশ করতে দেরি করায় সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়সের কারণে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না ৭৩৯ জন চাকরি প্রার্থী। জীবন থেকে ৪.৫ বছর এই এনটিআরসি কেড়ে নিয়ে আজকে আমাদেরকে অযোগ্য ঘোষণা করে দিয়েছে। আবেদন করার সুযোগ দেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে রাজধানীর স্কাটনে এনটিআরসি দপ্তরের সামনে অনশন ও ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। আমরা করোনার প্রকৃত ভুক্তভোগী, তারা সেটা বোঝা না বোঝার মতো মান করে। মাত্র 2 দিনের জন্য আমি আবেদনের সুযোগটা পাই নাই, আমি আবেদন থেকে বঞ্চিত হয়েছি। 5 বছরের পরীক্ষা নিয়োগের প্রসেসটা 4 বছরে শেষ করে দিলেন, এখন বলছেন আমাদের আবেদন করা যাবে না, বয়স বেশি। এনটিআরসি এর ব্যর্থতার জন্য আমরা কেন আজীবন দণ্ডপ্রাপ্ত আসামির মতো সাজা পাবো? আমরা এখানে চাকরি চাই না, মূলত আবেদনের সুযোগটা চাচ্ছি, এবং যদি এই দাবিটা না মানা হয় তাহলে আমাদের প্রতি খুব অন্যায় করা হবে, অবিচার করা হবে। 1 বছরের মধ্যে নিবন্ধন পরীক্ষার সব কাজ শেষ করার কথা থাকলেও এনটিআরসি 4 বছর নিয়েছে। এর মাশুল দিতে রাজি নন তারা। আন্দোলন চলবে, সেটা মানববন্ধন বলেন, অবস্থান বলেন, অনশন বলবেন, যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ আমরা অনশন করব। আরো বৃহত্তর কর্মসূচি আমরা দিব, কারণ আমরা আমাদেরকে আইনের দোহাই দেয়, আইন কাজের জন্য হয়, মানুষের মঙ্গলের জন্য। এনটিআরসি দপ্তরের সামনে সড়ক অবরোধ করলে পুলিশ এসে তুলে দেয়। তবে দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে আমাদের কিছু বলার নেই। তারা যদি কোনো পাবলিক নিউসেন্স করে বা পাবলিকের যান চলাচলের ক্ষতি সাধন করার চেষ্টা করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এনটিআরসি এর কেউ। তবে এ নিয়ে বুধবার শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাচ্ছেন না ৭৩৯ জন প্রার্থী। অন্তত একবার আবেদনের দাবিতে এনটিআরসি ঘেরাও করেছে চাকরি প্রত্যাশীরা। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন তারা। সকালে এনটিআরসি ঘেরাও এবং অনশন শুরু করে চাকরি প্রার্থীরা। তাদের দাবি, 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2020 সালে হবার কথা থাকলেও পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে 4 বছর লাগে, যার ফলে শিক্ষক নিয়োগে বয়সসীমা পার হয়ে যায়। শিক্ষক নিয়োগের কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছেন না ৭৩৯ জন নিবন্ধনধারী। তাদের বক্তব্য, এনটিআরসি এর গড়িমসির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এর দায় এনটিআরসি কোনোভাবেই এড়াতে পারে না। তাই বয়সের শিথিলতা দূর করে আবেদনের সুযোগ নিশ্চিত না করা পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন 35 ঊর্ধ্ব চাকরি প্রার্থীরা। আমরা সনদ চাইছি 2020 সালের 24 সালে এসে 1 লক্ষ মতো পোস্ট খালি আছে, কিন্তু সেখানে আমরা আবেদন করতে পারতেছি না। আমাদেরকে বলতেছি কি আপনারা 35 ঊর্ধ্ব হয়ে গেছেন, এমপি নিতে বলে আমরা পারবেন না। আমরা বলছি আমরা 35 ঊর্ধ্ব কেন হয়েছি? আমাদের বয়সটা যে শেষ হয়ে গেল, এর জন্য দায়ীকে এনটিআরসি। তারা যদি একটি করে পরীক্ষা নিত, তাহলে প্রতি বছর একটি করে পরীক্ষা নিল, তাহলে কিন্তু এই সমস্যাটা হইতো না। সরকার তাদেরকে একটি গ্যাজেট দিয়েছে, আপনারা প্রতি বছর একটা করে পরীক্ষা নিয়ে নেবেন, কিন্তু এনটিআরসি তারা একটি করে পরীক্ষা তারা নিতে পারে নাই। এই যে নিতে পারলো না, এর জন্য এই শিক্ষকের বিশাল একটা ঘাটতি দেখা দিয়েছে। আবেদন সুযোগ চাই, আজকের দিনের ভিতরে যদি ওনারা আমাদের দাবি না মেনে না হয়, তাহলে পরবর্তীতে মানে আজকে থেকে আমাদের এখানেই অবস্থান হবে, এখানে অনশন হবে। শিক্ষক নিবন্ধনে পাশ করেও নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেননি ৭৩৯ জন নিবন্ধনকারী। এই ক্ষোভে রাজধানীর স্কাটনে এনটিআরসি ভবন ঘেরাও করেন তারা। এতে আন্দোলনকারীরা বলেন, পরীক্ষা আয়োজনে কালক্ষেপণ করায় 4 বছরেরও বেশি সময়ে অনেকের চাকরির বয়সসীমা শেষ হয়ে গেছে। নিবন্ধন পরীক্ষার পর করোনা দুর্যোগে সবকিছু থমকে যাওয়ার সুযোগে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা আয়োজনে গড়িমসি করে। সার্বিক বিবেচনায় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে সরকারের কাছে দাবি জানান ভুক্তভোগীরা। 8 বছর অতিক্রান্ত হওয়ার কারণে আমাদের যে 35 বছর হয়েছে, তার জন্য আজকে আমাদেরকে আবেদনের সুযোগ না দেওয়া, এটা অত্যন্ত অমানবিক, অগণতান্ত্রিক একটা বিষয়। এনটিআরসি কর্তৃপক্ষ 2020 সালে বিজ্ঞপ্তি 2023 সালে শেষের দিকে সম্পন্ন করে। 4 বছর
তারা আমাদের জীবন থেকে নিয়ে নিয়েছে। বাংলাদেশ সরকার তাদেরকে একটি গ্যাজেট দিয়েছে, আপনারা প্রতি বছর একটা করে পরীক্ষা নিয়ে নেবেন, কিন্তু এনটিআরসি তারা একটি করে পরীক্ষা তারা নিতে পারে নাই। আমাদের দাবি হচ্ছে একটাই, আমরা শুধু একবার হলে তো আবেদন করতে চাই। আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ চাই। আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। এনটিআরসি এর অবহেলায় 17তম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স জটিলতায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ না পেয়ে অনশন ও অফিস ঘেরাও করে চাকরি প্রত্যাশীরা। সকালে রাজধানীর স্কাটন রোডে এ কর্মসূচি পালন করেন তারা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ দেরিতে ফল প্রকাশ করায় 17তম শিক্ষক নিবন্ধনে পাশ করা যেসব প্রার্থীর বয়স 35 অতিক্রম করেছে, চাকরির বয়স বৃদ্ধির দাবিতে তারা মানববন্ধন করেছেন। গতকাল রাজধানীর স্কাটনে আয়োজিত কর্মসূচিতে ভুক্তভোগীরা বলেন 17তম শিক্ষক নিবন্ধনে আবেদনের সময় তাদের চাকরির বয়স ছিল, তবে করোনা আর এনটিআরসি এর গড়িমসির কারণে সেই পরীক্ষা আয়োজন শেষ করতে 4 বছরের বেশি সময় নেওয়া হয়। এতে চাকরির বয়স পার হয়ে যায় অনেকে। 17তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের দাবি, এনটিআরসি এর নিয়ম নীতি অনুসারে 1 বছর সময়ের মধ্যে পরীক্ষার আয়োজন করলে 3টি গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করার সুযোগ পেতেন।